নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগানি। চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। জামাই আর শাশুড়ির একটা বিশেষ দিন বলতে পারো। তো তার সঙ্গে সঙ্গে মেয়েদেরও একটু ভালো লাগা থাকে, কেন জামাইয়ের সূত্রে মেয়েরাও তার বাপের বাড়ি যেতে পারে। তো যাই হোক, আর আমার তো আজকে কোনোটাই নয়, কেন কি এবছর আমার মাও আসেনি আর আমরাও যাইনি। তো যে যার সেখানেই আছি। আর মায়েরাও আছে সাংলিতে, আমরা আছি এখানে, আর আমার মেজো বোনেরা আছে দেশে। আর মা এবছর কোনো জামাইকেই জামাই ষষ্ঠী খাওয়াতে পারবে না, কিন্তু মা আমাদের উপর দায়িত্বটা দিয়ে দিয়েছে মেয়েদের উপর, কি আমরা যেন রান্না করে একটু তার জামাইদেরকে ভালো করে খাইয়ে দিই। তো ওই দায়িত্বটা আছে, মানে একটু ব্যস্তই আছি। চলো এখন মেয়েও যাবে স্কুলে, মেয়েকে স্কুলে পাঠাই, আর আমি একটু রান্নাবান্নার দিকে জোগাড়ও শুরু করে ফেলি। জামাই ষষ্ঠীর বাজার করতে এসেছি মাছের দোকানে। মাছ দেখো একদমই নেই। ওই যে পামলেট নিয়েছি, আর বাজার দেখো একদম খালি, মাত্র দুজন আছে। তো সেখান থেকেই পেয়েছি পামলেট, তো ওটাই নিয়েছি। চিংড়িগুলোও ভালোই আছে, কিন্তু চিংড়ি তো আজকে নেব না, আবার কালকে আসবো। আর এই যে মেন আকর্ষণ এইটাই তো, চলে এসেছি। তোমরা দেখে বুঝতেই পারছো কোন দোকানে এসেছি। চলো মাটনটা নিয়ে নিই। আর এখানে চিকেনও পাওয়া যায়, বেশ বড় দোকানটা আর কি। দেখো বাজারটা যা নিয়ে এসে তো রান্নাও করে ফেলেছি। এখন চলো কিচেনটা গুছিয়ে নিই, আর তারপরে আবার খাওয়া দাওয়ার জন্য সমস্ত কিছু সাজাবো। তো কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। আর এই যে সাদা ভাত, কিন্তু শনিবার আমাদের বাড়িতে শনিবারে নিরামিষই খাওয়া হয়। এই যে ভাজা, আর এইটা একদম নিরামিষই, পেঁয়াজও দিইনি, পনিরের তরকারি। আর তার সঙ্গে করেছি বাসন্তী পোলাও। আর তোমাদের দাদাভাইয়ের জন্য করছি মাছ ফ্রাই আর কষা খাসির মাংস। মাংসটা হয়ে গেছে, মাছটা এখনও ফ্রাই করিনি, চলো এটাই করে নিই। আর এই যে দেখো আজকের এটাই আয়োজন, সমস্ত কিছু একদম সাজিয়ে দিয়েছি। চলো এখন আমরাও খেতে বসে পড়ি। আর সব শেষে চলে এসেছে মিষ্টি দই আর পাঁপড়। আর এই মিষ্টি দইয়ের সাথে পাঁপড়ের কম্বিনেশনটা কিন্তু জাস্ট ওয়াও। এই যে দেখো চাও হয়ে গেছে, এখন যাই চাটা দিয়ে দিই। আর আমিও আজকে একটু সামান্য চা খাবো ভেবেছি, তো দুজনের জন্যই চা নিয়ে নিয়েছি। চলো এখন চাটা গিয়ে খেয়ে নিই। এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন চলো যাই একটু ঘুরে আসি। তারপরে রাতের রান্নাবান্না আবার করব। কিছুটা তো আছে সেবেলার, আর কিছুটা করলেই হয়ে যাবে। তো একটু সময়ও আছে, ভাবলাম চলো একটু ঘুরে আসি। আর এখন তো সন্ধ্যাবেলা বেড়াতে এসছি, এখানটায় দেখো এত হাওয়া দিচ্ছে। আর আমার মেয়ের কাণ্ড দেখবে। যাচ্ছি এই সামনে, এই যে একটা গ্রিন কালারের জামা পরেছি আর টুক পরেছি, সেই জন্য বুট বার করে নিয়ে এসছে, বলছে বুটটাও গ্রিন, ওই জন্য বুট পরবে, চপ্পল পরবে না। আবার বকতে আবার চপ্পল পরেছে। একদম সামনেই যাব, আর এই সামনেই যাব, বুট পরতে তো আর খুলতে পড়তে বেশি সময় লেগে যাবে। তো এই সামনেই যাব, চলো একটু ঘুরে আসি। আর এই যে দেখো বেরালাম যখন, ভাবলাম আজকে একটু বাইরে থেকেই মাকে প্রণাম করে যাবো। আজকে তো সকালে আসা হয়নি। বাইরে থেকে কি বলো তো, এতটা ভালো দেখা যায় না। আর এইখানে না একটা নতুন স্টেশনারি দোকান খুলেছে, ভাবছি একবার গিয়ে আসি। বাইরে থেকে দেখছি তো অনেক কিছুই আছে, ভেতরে গিয়ে দেখি কি আছে। ভয় পাই। ভয় কাটে আমার মাথা শেখাবো এখানে গাড়ি শিখবে তো। এখন দেখো ঘুরে টুরে বাড়িতেও চলে এসেছি। চলো রাতের রান্নাবান্নাটা সেরে নিই। আজকের গল্পটা এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।